আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 12-এর পদার্থবিদ্যার পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট এই চ্যাপ্টারের কিছুটা অংশ বোঝার চেষ্টা করব। পরিবর্তী প্রবাহ জানার আগে যে জিনিসগুলো জানতে হবে সেটি হলো সমপ্রবাহ, ডিরেক্ট কারেন্ট বা ডিসি। রাসায়নিক তড়িৎ ধনাত্মক ও ঋণাত্মক তড়িৎদ্বার দুটির তড়িৎ ধর্ম বরাবর একই থাকে, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় না। এই কোষ থেকে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠালে ওই প্রবাহ হয় সর্বদা একমুখী। প্রবাহের অভিমুখ কখনোই উল্টে যায় না। তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই চিত্রের দিকে তোমরা তাকাও, তাহলে বুঝতে পারবে যে সময়ের সঙ্গে সাপেক্ষে কয়েক ধরনের সমপ্রবাহের লেখচিত্র দেখানো হয়েছে। এই ধরনের প্রবাহকে সমপ্রবাহ বা একমুখী প্রবাহ বা ইউনিডিরেকশনাল কারেন্ট বলা হয়। তবে প্রবাহের অভিমুখ উল্টে না গেলেও প্রবাহের মান সময়ের সঙ্গে সঙ্গে কমতে বা বাড়তে পারে। ঠিক আছে, দেখো চিত্র নম্বর এতে প্রদর্শিত প্রবাহটি স্থির প্রবাহ বা স্টেডি কারেন্ট। এক্ষেত্রে প্রবাহের মানটি সর্বদাই স্থির থাকে। এরপরে আসছি পরিবর্তী প্রবাহ কাকে বলে। কোনো তড়িৎ বর্তনীতে যে প্রবাহের অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে পরিবর্তন হয় তাকে পরিবর্তী প্রবাহ বলা হয়। অনুরূপভাবে যে তড়িৎচালক বল বা বিভব প্রভৃতির অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে পরিবর্তিত হয় তাকে পরিবর্তী তড়িৎচালক বল বা অল্টারনেটিং ইএমএফ বা পরিবর্তী বিভব প্রভেদ বা অল্টারনেটিং পোটেনশিয়াল ডিফারেন্স বা অল্টারনেটিং ভোল্টেজ বলা হয়। চিত্রে দেখো তোমরা সময়ের সাপেক্ষে কয়েক ধরনের পরিবর্তী প্রবাহের লেখচিত্র দেখানো হয়েছে। এই লেখচিত্র থেকে আমরা কি জিনিসগুলো পাচ্ছি একটু জেনে নাও। প্রতিটি পরিবর্তী প্রবাহই তরঙ্গধর্মী, অর্থাৎ সময়ের সাপেক্ষে প্রবাহের পরিবর্তন তরঙ্গাকার। 2. প্রবাহের মান সময় অক্ষের উপর থাকলে তা ধনাত্মক এবং নিচে থাকলে তা ঋণাত্মক। এর অর্থই হল বর্তনীতে তড়িৎ প্রবাহের অভিমুখ পর্যায়ক্রমে উল্টে যায় এবং এই অতিক্রমের মুহূর্তে প্রবাহের তাৎক্ষণিক মান শূন্য হয়। 3. পরিবর্তী প্রবাহের তরঙ্গরূপ ওয়েভফর্ম পরস্পর আলাদা হতে পারে। যে চিত্রগুলো দেখানো হয়েছে সেই চিত্রের দিকে তোমরা তাকালে দেখতে পাবে এখানে প্রবাহের 3টি তরঙ্গরূপ যথাক্রমে সাইনধর্মী, তারপর এটা আছে বর্গাকার, তারপর এটা আছে ত্রিভুজাকার। 3টা চিত্র 3 রকম। প্রথমটা সাইনধর্মী, দ্বিতীয়টা মানে বি যেটা আছে সেটা হচ্ছে গিয়ে বর্গাকার, সিতে আছে ত্রিভুজাকার। এদের মধ্যে সাইনধর্মী তরঙ্গরূপের আলোচনা ও বিশ্লেষণই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যথাযথ গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে বর্গাকার, ত্রিভুজাকার বা অন্য যে কোনো তরঙ্গরূপকেই বহু সংখ্যক সাইনধর্মী তরঙ্গের সমন্বয় হিসেবে নির্দেশ করা সম্ভব। পরিবর্তী প্রবাহের উৎস ডায়নামো। ডায়নামো কাকে বলব? যে যন্ত্র চৌম্বক ক্ষেত্রে ঘূর্ণায়মান পরিবাহী কুণ্ডলীর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে তাকে ডায়নামো বলে। তোমরা ছবির দিকে তাকাও, এখানে একটি পরিবর্তী প্রবাহ ডায়নামোর মূল অংশগুলিকে দেখানো হয়েছে। দেখো এনএসটা কোথায়? এনএস একটি শক্তিশালী অশ্বক্ষুরাকৃতি চুম্বকের 2টি মেরু। এদের মাঝের ফাঁকে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে একটি সুষম চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করে। এই চুম্বককে ক্ষেত্র চুম্বক বা ফিল্ড ম্যাগনেট বলা হয়। ছবির দিকে তাকাও, ABCD দেখতে পেয়েছ? ABCD সুষম চৌম্বক ক্ষেত্রে রাখা একটি আয়তাকার কুণ্ডলী। একটির বদলে এর অনেকগুলি পাকও থাকতে পারে। চৌম্বক ক্ষেত্রের অভিলম্বে থাকা একটি ঘূর্ণন অক্ষ সাপেক্ষে কুণ্ডলীটিকে ঘোরানো হয়।
এই কুণ্ডলীকে আর্মেচার বলা হয়। পরে দেখো R1 R2, কোথায় আছে তোমরা দেখো R1 R2। পিতলের তৈরি দুটি মসৃণ গোলাকার রিং কুণ্ডলীর যথাক্রমে A ও D প্রান্তের সঙ্গে রিং দুটিকে যোগ করা হয়েছে। কুণ্ডলীর সঙ্গে সঙ্গে এদেরও ঘূর্ণন হয়, এদের স্লিপ রিং বলা হয়। B1 B2 স্প্রিং দ্বারা বসানো দুটি কার্বন ব্লক বা ব্রাশ, ব্লক দুটি সর্বদা যথাক্রমে R1 ও R2 রিং দুটির সঙ্গে সংস্পর্শ বজায় রাখে। পর্যবেক্ষণ: কুণ্ডলীটিকে যতক্ষণ ঘোরানো হয় ততক্ষণ প্রবাহ হয়। এর ফলে বোঝা যায় B1 ও B2 এর সঙ্গে যুক্ত বহির্বর্তনীতে একটি তড়িৎ প্রবাহ চলছে। কুণ্ডলীর ঘূর্ণন বন্ধ হলে এই তড়িৎ প্রবাহ বন্ধ হয়। কার্যনীতি: চিত্রের দিকে তোমরা তাকাও। ABCD কুণ্ডলীর ঘূর্ণন শুরু হলে AB ও CD বাহু দুটি চৌম্বক বলরেখাগুলিকে ছেদ করতে থাকে। এর ফলে তড়িৎ চুম্বকীয় আবেশের সৃষ্টি হয়। যেহেতু AB বাহুর গতি নিচের দিকে, তাই ফ্লেমিংয়ের দক্ষিণহস্ত নিয়ম অনুসারে BA অভিমুখে প্রবাহ আবিষ্ট হয়। অন্যদিকে CD বাহুর ঊর্ধ্বমুখী গতির জন্য আবিষ্ট তড়িৎ প্রবাহ হবে DC অভিমুখে। সুতরাং কুণ্ডলীতে DCBA অভিমুখে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। R1 R2 এবং B1 B2 সংযোগের ফলে বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহিত হবে B1 থেকে B2 এর দিকে, অর্থাৎ এই অবস্থায় B1 ও B2 এর আচরণ হবে একটি ব্যাটারির যথাক্রমে ধনাত্মক ও ঋণাত্মক মেরুর অনুরূপ। তবে এই যন্ত্রে প্রবাহের অভিমুখ অপরিবর্তিত থাকে না। ঘূর্ণনের ফলে AB ও CD বাহুর অবস্থান যখনই অদল বদল হয়, তখন আবার ফ্লেমিংয়ের দক্ষিণহস্ত নিয়ম প্রয়োগ করে দেখা যায় তড়িৎ প্রবাহ ABCD অভিমুখে আবিষ্ট হয়। এর ফলে বহির্বর্তনীতে প্রবাহ চলে B2 থেকে B1 এর দিকে, অর্থাৎ প্রবাহের অভিমুখ এবং B1 ও B2 এর মেরু প্রকৃতি উল্টে যায়। প্রবাহ উল্টে যাওয়ার এই ঘটনা পর্যায়ক্রমে চলতে থাকে। ABCD কুণ্ডলীটি ঘূর্ণনের সময় যখনই উলম্ব অবস্থানকে অতিক্রম করে, তখনই প্রবাহের অভিমুখ উল্টে যায়। এই ধরনের প্রবাহকেই পরিবর্তী প্রবাহ বা AC বলা হয়। অর্থাৎ এই ডায়নামোটি হলো AC ডায়নামো। তড়িৎচালক বল ও প্রবাহ বৃদ্ধির উপায়: 1. কুণ্ডলীর তলের ক্ষেত্রফল, 2. কুণ্ডলীর পাক সংখ্যা, 3. কুণ্ডলীর ঘূর্ণন বেগ এবং 4. চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য। এর প্রতিটির সঙ্গে উৎপন্ন তড়িৎচালক বল সমানুপাতিক হয়। পরিবর্তী প্রবাহের রাশিমালা, এক্সপ্রেশন অফ অল্টারনেটিং কারেন্ট। ধরা যাক একটি আয়তাকার কুণ্ডলী ওমেগা সমকৌণিক বেগ নিয়ে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে আবর্তন করছে। কোনো এক মুহূর্তে, ধরা যাক T সময়ে, কুণ্ডলীর তলের অভিলম্ব ও চৌম্বক ক্ষেত্রের অভিমুখের মধ্যবর্তী কোণ থিটা। চৌম্বকাবেশ B এবং কুণ্ডলীর তলের ক্ষেত্রফল A হলে কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ হবে ফাই সমান BA cos থিটা। 1 নম্বর সমীকরণ। এবার ধরা যাক কুণ্ডলীটির প্রারম্ভিক অবস্থান এমন যে সেই মুহূর্তে কুণ্ডলীর তলের অভিলম্ব ও চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ সমান আলফা। ওমেগা সমকোণিক বেগ নিয়ে T সময়ে ধরে ঘূর্ণনের ফলে এই কোণটি হয় থিটা সমান ওমেগা T প্লাস আলফা। সুতরাং 1 নম্বর সমীকরণ থেকে পাওয়া যায় চৌম্বক প্রবাহ ফাই সমান BA cos ওমেগা T প্লাস আলফা। 2 নম্বর সমীকরণ। তাই কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল E সমান -d phi বাই dt সমান ওমেগা BA সাইন ওমেগা T প্লাস আলফা। কুণ্ডলীতে n সংখ্যক পাক থাকলে আবিষ্ট তড়িৎচালক বল E সমান ওমেগা BAN সাইন ওমেগা T প্লাস আলফা সমান E0 সাইন ওমেগা T প্লাস আলফা। 3 নম্বর সমীকরণ।
এই আবিষ্ট তড়িৎচালক বলের জন্যই বহির্বর্তনীতে প্রবাহ যায়। কুণ্ডলী ও বহির্বর্তনের মোট রোধ আর হলে আবিষ্ট তড়িৎ প্রবাহ I সমান E/R সমান ওমেগা BAN/R ইন্টু সাইন ওমেগা টি প্লাস আলফা সমান E0/R সাইন ওমেগা টি প্লাস আলফা সমান I0 সাইন ওমেগা টি প্লাস আলফা। 4 নম্বর সমীকরণ। 3 নম্বর ও 4 নম্বর সমীকরণে ওমেগা রাশিটিকে পরিবর্তী তড়িৎচালক বল বা পরিবর্তী প্রবাহের কৌণিক কম্পাঙ্ক অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলা হয়। দশা ফেজ কোনো একটি মুহূর্তে পরিবর্তী প্রবাহের অবস্থাকে দশা দ্বারা বোঝানো হয়। 3 নম্বর ও 4 নম্বর সমীকরণে ওমেগা টি প্লাস আলফা হল পরিবর্তী প্রবাহের দশা। আলফাকে বলা হয় প্রারম্ভিক দশা বা ইপক। দশা পার্থক্য ফেজ ডিফারেন্স। দুটি পরিবর্তী প্রবাহের দশা যথাক্রমে θ1 ও θ2 হলে θ2 মাইনাস θ1 হলো ওই দুটি প্রবাহের দশা পার্থক্য। শীর্ষমান পিক ভ্যালু। যেহেতু সাইন অপেক্ষকের সর্বোচ্চ মান +1 এবং সর্বনিম্ন মান -1, তাই 1 তড়িৎচালক বলের সর্বোচ্চ সর্বনিম্ন মান যথাক্রমে হবে E0 এবং -E0। 2 তড়িৎ প্রবাহের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান হবে যথাক্রমে I0 এবং -I0। এই E0 ও I0কে যথাক্রমে তড়িৎচালক বল ও তড়িৎ প্রবাহের শীর্ষমান বলা হয়। বিভিন্ন বিষয়ের উপর শীর্ষমানের নির্ভরতা। ইতিমধ্যে আমরা পেয়েছি তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বল E সমান ওমেগা BAN সাইন ওমেগা টি প্লাস আলফা সমান E0 সাইন ওমেগা টি প্লাস আলফা। ঠিক আছে, এই সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি না, এর তড়িৎচালক বলের শীর্ষমান কি E0। ঠিক আছে, এবার একে চলে আসো। কুণ্ডলীর তলের ক্ষেত্রফল A এর সমানুপাতিক E0 হবে, কারণ E0 সমান কত পেয়েছি ওমেগা BAN। 2 কুণ্ডলীর পাক সংখ্যা n এর সমানুপাতিক। 3 কুণ্ডলীর কৌণিক বেগের সমানুপাতিক অর্থাৎ ওমেগা এর সমানুপাতিক। 4 চৌম্বক আবেশ B অর্থাৎ চুম্বক ক্ষেত্র প্রাবল্যের সমানুপাতিক। আবার I সমান E0/R সাইন ওমেগা টি প্লাস আলফা সমান I0 সাইন ওমেগা টি প্লাস আলফা। এক্ষেত্রে তড়িৎ প্রবাহের শীর্ষমান কত I0 সমান কত পেলাম E0/R। অর্থাৎ তাহলে এই শীর্ষমান I0 কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে? 1 E0 এর সমানুপাতিক ও 2 বর্তনীর রোধের ব্যস্তানুপাতিক। পর্যায়কাল ও কম্পাঙ্ক টাইম পিরিয়ড অ্যান্ড ফ্রিকোয়েন্সি। একটি পূর্ণ তরঙ্গ গঠিত হতে যে সময় লাগে অর্থাৎ যে নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটি পরিবর্তন চক্রের পুনরাবৃত্তি ঘটে তাকে পরিবর্তী প্রবাহের পর্যায়কাল বা ক্যাপিটাল T বলা হয়। কুণ্ডলীর কৌণিক বেগ ওমেগা হলে T সমান 2π/ω। ফ্রিকোয়েন্সি একক সময়ে যে কটি পূর্ণ তরঙ্গ সৃষ্ট হয় অর্থাৎ একক সময়ে যতবার পরিবর্তন চক্রের পুনরাবৃত্তি ঘটে তাকে পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক বলা হয়, যাকে F দ্বারা ইন্ডিকেট করা হয়। অতএব F সমান 1/T সমান ω/2π। ঠিক আছে, পরিবর্তী প্রবাহ সম্বন্ধীয় আলোচনায় পর্যায়কাল অপেক্ষা কম্পাঙ্কই বেশি প্রচলিত। যেমন গৃহস্থালির বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে কম্পাঙ্ক হল 50 হার্টজ বা 50 সাইকেল পার সেকেন্ড বা 50 CPS। এতে প্রতি সেকেন্ডে পরিবর্তী প্রবাহের 50টি পূর্ণ তরঙ্গ সৃষ্ট হয়, অর্থাৎ বর্তনীতে প্রবাহের অভিমুখ উল্টে যাওয়ার ঘটনা ঘটে 50 × 2 = 100 বার। পরিবর্তী উৎসের বর্তনী চিত্রের দিকে তাকাও। A বা B যে কোনো একটিকে ব্যবহার করা হয়।
পরিবর্তী ভোল্টেজ ও প্রবাহের গড় মান ও মূল গড় বর্গমান বা গড় বর্গের বর্গমূল। এভারেজ ভ্যালু অ্যান্ড আরএমএস ভ্যালু অব অল্টারনেটিং ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। সাইনধর্মী পরিবর্তী ভোল্টেজ ও প্রবাহের সাধারণ রূপ হল যথাক্রমে ভি সমান ভি0 সাইন ওমেগা টি প্লাস আলফা এবং আই সমান I0 সাইন ওমেগা টি প্লাস আলফা বিটা। এক্ষেত্রে শীর্ষ মান ভি0 এবং I0 হল ধ্রুবক। সময় সাপেক্ষে ভোল্টেজ ও প্রবাহের পরিবর্তন সম্পূর্ণভাবে নির্ধারিত হয় সাইন অপেক্ষকের মাধ্যমে। সম্পূর্ণ চক্রে সাইন থিটা ও সাইন স্কয়ার থিটা এর গড় এভারেজ অফ সাইন থিটা অ্যান্ড সাইন স্কয়ার থিটা ইন এ কমপ্লিট সাইকেল। একটি সম্পূর্ণ চক্রে অর্থাৎ থিটা সমান 0 থেকে থিটা সমান 2π পাল্লার মধ্যে সাইন থিটা অপেক্ষকটির গড় সমান 1/2π ইন্টিগ্রেশন 0 to 2π সাইন থিটা ডি থিটা সমান 1/2π মাইনাস কস থিটা 0 to 2π সমান 0। ঠিক আছে, এই গড় শূন্য হওয়ার কারণ হল 0 থেকে 2π এর মধ্যে সাইন থিটা এর ধনাত্মক ঋণাত্মক মানগুলি পরস্পরকে পুরোপুরি প্রশমিত করে। ঠিক আছে, এরপরে আসছি সম্পূর্ণ চক্রের পরিবর্তে অর্ধচক্র ধরা হলে অর্থাৎ থিটা সমান 0 থেকে থিটা সমান π পাল্লার কথা ধরা হলে সাইন থিটা অপেক্ষকটির গড় সমান 1/π ইন্টিগ্রেশন 0 to π সাইন থিটা ডি থিটা সমান 1/π মাইনাস কস থিটা 0 to π সমান মাইনাস 1/π মাইনাস 1 মাইনাস 1 সমান 2/π। অনুরূপে π থেকে 2π এর মধ্যে সাইন থিটার গড় মাইনাস 2/π। সম্পূর্ণ চক্রে সাইন থিটা অপেক্ষকটির গড় মান সমান 2/π। অন্যদিকে সম্পূর্ণ চক্রে সাইন স্কয়ার থিটা অপেক্ষকটির গড় সমান 1/2π ইন্টিগ্রেশন 0 to 2π সাইন স্কয়ার থিটা ডি থিটা সমান 1/2π ইন্টিগ্রেশন 0 to 2π হাফ অফ 1 মাইনাস কস স্কয়ার থিটা ডি থিটা সমান 1/4π ইন্টিগ্রেশন 0 to 2π ডি থিটা মাইনাস 1/4π ইন্টিগ্রেশন 0 to 2π কস স্কয়ার থিটা ডি থিটা সমান হাফ মাইনাস 0 সমান হাফ। সম্পূর্ণ চক্রে কস স্কয়ার থিটা অপেক্ষকটির গড় সাইন থিটা এর গড়ের সদৃশ্য অর্থাৎ 0। সুতরাং সম্পূর্ণ চক্রে সাইন স্কয়ার থিটা অপেক্ষকের গড় মানের বর্গমূল স্কয়ার রুট অফ এভারেজ ম্যাগনিটিউড সমান 1/√2। এই মানটিকে সাইন থিটা অপেক্ষকের মূল গড় বর্গ বা আরএমএস মান বলা হয়। অর্থাৎ থিটা কোণের সম্পূর্ণ চক্রে সাইন থিটা অপেক্ষকটির আরএমএস মান সমান 1/√2। যেহেতু ভি সমান ভি0 সাইন ওমেগা টি প্লাস আলফা এবং আই সমান I0 সাইন ওমেগা টি প্লাস বিটা, তাই পরিবর্তী ভোল্টেজ ও প্রবাহের গড় মান যথাক্রমে ভি বার সমান 2v0/π এবং আই বার সমান 2I0/π। অনুরূপে পরিবর্তী ভোল্টেজ ও প্রবাহের আরএমএস মান যথাক্রমে ভি আরএমএস সমান v0/√2 এবং আই আরএমএস সমান I0/√2। যেহেতু 1/√2 সমান √2/2 সমান 0.707, তাই বলা যায় আরএমএস ভোল্টেজ সমান ভোল্টেজের শীর্ষ মানের 70.7% এবং আরএমএস প্রবাহ সমান প্রবাহের শীর্ষ মানের 70.7%। আকৃতি গুণক ফর্ম ফ্যাক্টর। আরএমএস মান ও গড় মানের অনুপাতকে পরিবর্তী ভোল্টেজ বা প্রবাহের আকৃতি গুণক বলা হয়। অর্থাৎ আকৃতি গুণক এফ সমান ভি আরএমএস বাই ভি বার সমান v0/√2 বাই 2v0/π সমান π/2√2 সমান 1.11। ভিন্ন ভিন্ন তরঙ্গরূপের ক্ষেত্রে আকৃতি গুণকের মান বিভিন্ন হয়। যেমন বর্গাকার তরঙ্গের ক্ষেত্রে গণনা করে পাওয়া যায় ভি আরএমএস সমান v0 এবং ভি বার সমান v0। তাই আকৃতি গুণক
এফ সমান VRMS বাই ভি সমান 1। পরিবর্তী প্রবাহ সমপ্রবাহ অপেক্ষা বেশি বিপজ্জনক কেন? 220 ভোল্ট সমপ্রবাহ লাইন থেকে বিদ্যুৎ নিলে তার ভোল্টেজ সর্বদা 220 ভোল্টে স্থির থাকে, কিন্তু যদি 220 ভোল্ট পরিবর্তী প্রবাহ লাইন থেকে বিদ্যুৎ নেওয়া হয় তাহলে পরিবর্তী প্রবাহের ধর্ম অনুসারে ভোল্টেজও পরিবর্তনশীল হয়। এখানে লাইনের RMS ভোল্টেজ সমান 220 ভোল্ট, সুতরাং লাইন ভোল্টেজের শীর্ষ মান 220 × √2 সমান 311 ভোল্ট। এই উচ্চতর শীর্ষমানের জন্যই পরিবর্তী প্রবাহের শক সমপ্রবাহের শক অপেক্ষা বেশি বিপজ্জনক হয়।